ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়। নফসে মুতমাইন্না বলা হয় যে বান্দার মধ্যে তিনটা গুণ থাকবে। কয়টা? জোরে বলেন। নফসে মুতমাইন্না ওই বান্দার ভিতরে থাকে যে বান্দার মধ্যে গুণ থাকবে কয়টি? তিনটি। নাম্বার 1, বান্দা আমলের মধ্যে বিদআত করবে না, বান্দা আকীদার মধ্যে শিরিক করবে না, কুফর করবে না। কয়টা? তিনটা জিনিস থেকে যে নফস মুক্ত থাকবে সে নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। প্রথম নাম্বার, বিদআত করবে না, সুন্নাহ অনুযায়ী আমল করবে, নতুন নতুন নিজে বানায় আমল করবে না, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী আমল করবে। 2 নাম্বার, আকীদার মধ্যে, আমলের মধ্যে, কাজের মধ্যে, কথার মধ্যে যে শিরিক করবে না, এর মধ্যে কুফরি করবে না, আল্লাহ তাআলার কোনো আদেশকে অমান্য করবে না। আরসালাহুল্লাহু তাআলা ইলা কাফাতিন নাসি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا আমি আপনাদের সামনে পবিত্র কালামের 114টি সূরার মধ্যে প্রসিদ্ধ একটি সূরা, সূরা ইউসুফ, এই সূরা থেকে আপনাদের সামনে আয়াত নাম্বার 53 তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত কথা বুঝতে হলে প্রথমে কয়েকটা মনে রাখতে হবে। এই দুনিয়াতে আমরা যারা আছি আমাদের সবার দুশমন, শত্রু আছে না নাই? এই দুনিয়াতে আমাদের সবার শত্রু আছে না নাই? মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন মুমিনের শত্রু সংখ্যা 4টি। কয়টি? জবাব দেন, কয়টি? মুমিনের শত্রু সংখ্যা কয়টি? 4টি। এই 4টি শত্রুকে আরবি একটা শব্দ দিয়ে একসাথে বলা যায়, শব্দটার নাম দুশমন। শব্দটার নাম দুশমন। দুশমন লিখতে আরবি 4টা হরফ লাগে। প্রথমে দাল, তারপরে শিন, তারপরে মিম, তারপরে নুন। বলেন দুশমন লিখতে কয়টি হরফ লাগে? 4টি। নাম্বার 1 দাল, নাম্বার 2 শিন, নাম্বার 3 মিম, নাম্বার 4 নুন। দাল দিয়ে দুনিয়া, দাল দিয়ে দুনিয়া, শিন দিয়ে শয়তান, মিম দিয়ে মখলুক, নুন দিয়ে নফস। বলেন কি বললাম? দাল দিয়ে দুনিয়া, শিন দিয়ে শয়তান, মিম দিয়ে মখলুক, নুন দিয়ে নফস। এই 4টা দুশমন থেকে প্রথম 3টা দুশমন আমাদের বডির বাহিরে। আমরা যারা এখানে আছি আমাদের পৃথিবীতে দুশমন মানে শত্রু আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বিশেষ করে আমরা যারা মুমিন আমাদের শত্রুর পরিমাণ বেশি। এইজন্য উলামায়ে কেরাম সবগুলাকে একসাথে করে একটা শব্দ দিয়ে বলে দিয়েছেন, শব্দটার নাম দুশমন। শব্দটার নাম দুশমন। দুশমন লিখতে আরবি কয়টা হরফ লাগছে? 4টা। প্রথম হরফের নাম দাল, দাল দিয়ে দুনিয়া। দ্বিতীয় হরফের নাম শিন, শিন দিয়ে শয়তান। তৃতীয় হরফের নাম মিম, মিম দিয়ে মখলুক। চতুর্থ হরফের নাম নুন, নুন দিয়ে নফস। এবার আমি আপনাদেরকে বলি দুনিয়া, শয়তান, মখলুক এই 3টা দুশমন আমাদের বডির ভিতরে না বাহিরে? বাহিরে। দুনিয়া বাহিরে, শয়তান বাহিরে, মখলুক বাহিরে, কিন্তু নফস ভিতরে। কথা বুঝেন নাই? নফস ভিতরে না বাহিরে? আমি শেষ দুশমন নফস যেটা আমাদের ভিতরে আছে, এ কি পরিমাণ আমাদেরকে ধ্বংসন করে, আমাদেরকে অসবাসা ধোঁকা দেয়, এটা নিয়ে সামান্য আলোচনা করব। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই শেষ দুশমনের কথা বলতেছে।
আল্লাহ বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলছিলেন আমি নিজেকে পবিত্র বলি না, কারণ প্রত্যেকের ভিতরে একটা নফস আছে, সেই নফসের নাম হলো নফসে আম্মারা। সেই নফসের নাম কি? এই নফসে আম্মারা মানুষকে ধোঁকা দেয়, গুনাহের কথা বলে। এই জন্য প্রথমত নফস দুই প্রকার। বলেন প্রথমত নফস কয় প্রকার? দুই প্রকার। এই প্রথমত নফস দুই প্রকার, একটা হলো সাদা নফস, ভালো নফস, আর একটা হলো খারাপ নফস। উলামায়ে কেরাম বলেন ধারাবাহিকভাবে নফসের প্রকার হলো 7টি। কয়টি? আরো জোরে বলেন কয়টি? আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে কয়টা বলতে পারবো জানি না, কিন্তু একটার পর একটা বলবো, কোনটা ছাড়তে হবে কোনটা ধরতে হবে সেটা আপনারা চুজ করবেন। পারবেন ইনশাআল্লাহ? এই 7টা নফসের মধ্যে নাম্বার 1, নাম্বার আউয়াল, প্রথম নফস হলো নফসে আম্মারা। নফসের নাম কি? আরো জোরে বলেন নফসের নাম কি? নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ হলো যে নফস মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। যে নফস মানুষকে কি কাজ করতে উদ্বুদ্ধ করে? খারাপ কাজ, ফাহিশা কাজ করতে উদ্বুদ্ধ করে। সেই নফসটার নাম হলো নফসে আম্মারা। জোরে বলেন নফসে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম নফসের কথা বলছেন, লা আম্মারাতুম বিসসু, যেই নফস মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, আদেশ করে এবং প্ররোচনা দেয়, সেই নফসের নাম হলো নফসে আম্মারা। এটা ভিতরে থাকা যাবে না বের করতে হবে? এই নফসটা ভিতরে রাখবেন না বের করবেন? আপনারা কথা বলেন না কেন? রাগ করছেন? আপনাদের কষ্ট হচ্ছে? এরপরে আরো অনেক আলোচনা আছে, হযরত বসবেন। আমি খালি ময়দানে দিলে এটা আপনাদের খারাপ দেখা যায় না? আমাদের জন্য এটা দুর্নাম না? এই জন্য সবাই যদি বসে যান এরপরে হযরতকে দিয়ে দিব। বলেন এই নফসে আম্মারা ভিতরে থাকবে না বের করবেন? আরো জোরে বলেন থাকবো না বের করব? তাহলে এটা ভিতরে জায়গা দেওয়া যাবে না। 2 নাম্বার নফস, নফসে লাওয়ামা। 2 নাম্বার নফসের নাম কি? আরো জোরে বলেন কি নাম? প্রমাণ সূরাতুল কিয়ামার প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলেন একটা নফস আছে নাম্বার 2, যে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কাজ হলো মানুষের ভিতরে আফসোস তৈরি করা। কি তৈরি করা? বলেন আফসোস তৈরি করা, যে আমি এই কাজটা কেন করতে পারি নাই। এটা মুমিনের হতে পারে, কাফেরেরও হতে পারে। যদি এটা মুমিনের হয় তাহলে সে গুনাহ করলে তার উপর আফসোস হবে, নেক করতে না পারলে তার উপর আফসোস হবে। মনে করেন একটু আগে এশারের নামাজ আমরা পড়েছি, অনেকে পড়েন নাই। অনেক সময় নামাজ না পড়লে ভিতরে আফসোস তৈরি হয় কি হয় না? নামাজটা পড়া দরকার ছিল। মাহফিল হচ্ছে নবাববাড়ি মাদ্রাসার, রেইসা আজিজিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল হচ্ছে, আমি যেতে পারি নাই অথবা চলতেছে, যাওয়া দরকার। এখনো বসে আছি ঘরে, আমার তো যাওয়া দরকার। এই কথাটা যেই নফস আপনাকে বলবে, আপনাকে উদ্বুদ্ধ করবে, সেই নফসের নাম হলো নফসে লাওয়ামা। বলেন নফসের নাম কি? আরবিতে বলা হয় লাওয়ামা, যেই নফস বান্দার ভিতরে আফসোস তৈরি করবে। উলামায়ে ইকরাম বলেন 3 নাম্বার নফসের নাম হলো নফসে মুলহিমা। কি নাম? নফসের নাম হলো নফসে মুলহিমা। যে নফসের কাজ হলো বান্দাকে সব সময় ভালো কাজ করতে উদ্বুদ্ধ করা, ভালো কাজ করতে আদেশ করে। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها
وقد خاب من دساها জোরে হবে না আওয়াজ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষের মধ্যে ফাআলহামাহা নফসে মুলহিমা দিয়েছি, যে নফসটা মানুষকে বলে মানুষ নামাজ পড়ো, ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে, গুনাহ করবে না, অনেক কাজ করো, আল্লাহর গোলামি করো, নাফরমানি করা যাবে না। এই নফসটার নাম হলো নফসে মুলহিমা। প্রথম নফসের নাম হলো নফসে আম্মারা, দ্বিতীয় নাম্বার নফসের নাম হলো নফসে লাওয়ামা, তৃতীয় নাম্বার নফসের নাম হলো নফসে মুলহিমা। উলামায়ে কেরাম বলেন 4। চতুর্থ নাম্বার নফসের নাম হলো নফসে মুতমাইন্না। বলেন কি নফস? আরো জোরে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়। নফসে মুতমাইন্না বলা হয় যে বান্দার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা? জোরে বলেন। নফসে মুতমাইন্না ওই বান্দার ভিতরে থাকে যে বান্দার মধ্যে গুণ থাকবে কয়টি? 3টি। নাম্বার 1, বান্দা আমলের মধ্যে বিদআত করবে না, বান্দা আকীদার মধ্যে শিরিক করবে না, কুফর করবে না। কয়টা? 3টা জিনিস থেকে যে নফস মুক্ত থাকবে সে নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। প্রথম নাম্বার, বিদআত করবে না, সুন্নাহ অনুযায়ী আমল করবে, নতুন নতুন নিজে বানায় আমল করবে না, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী আমল করবে। 2 নাম্বার, আকীদার মধ্যে, আমলের মধ্যে, কাজের মধ্যে, কথার মধ্যে যে শিরিক করবে না, এর মধ্যে কুফরি করবে না, আল্লাহ তাআলার কোনো আদেশকে অমান্য করবে না। এই নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। এবার আপনি ভিতরে ভিতরে চিন্তা করেন আমার মধ্যে কি বেদাত আছে কিনা, শিরিক আছে কিনা, কুফর আছে কিনা। যদি এগুলা থাকে, এগুলার ধারণ যদি আপনি করেন তাহলে সর্বনাশ। ভাইজারাম, দোস্ত আহবাব, আমি বলি কি আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে। এখন কি নষ্ট? বিবেক। আরো জোরে বলেন কি নষ্ট হয়েছে? আখিরাতের জন্য বিবেক নষ্ট, দুনিয়ার জন্য বিবেক নষ্ট হয় না। আমরা দুনিয়া অনেক বুঝি। দুনিয়া বুঝি কি বুঝি না? দুনিয়া অনেক বুঝি। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, তারপরে দোকানদারি, জমি জাবা, এরপরে দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলা সব আমরা বুঝি, কিন্তু বুঝি না আখিরাত। কি বুঝি না? অনেক সময় দেখা যায় আমাদের চাইতে চতুষ্পদ প্রাণীর বুঝও বেশি ভালো হয়। এক জায়গায় গল্প পড়তেছিলাম, ভিক্ষুক রাস্তা দিয়ে হাঁটতেছে, কুকুরের সাথে দেখা। তো কুকুরের সাথে দেখা হওয়ার পরে কুকুরের কয় তোরে অনেকদিন পরে পাইছি, তোর সাথে আমার কথা আছে। কুকুর বলতেছে কি কথা বলবে বলো? কথা হলো যে তোর সব অভ্যাস কাজ ভালো, কিন্তু 3টা অভ্যাস আমার কাছে খুব খারাপ লাগে। আমার নজরে তোর 3টা অভ্যাস খুব মারাত্মক খারাপ। এগুলা কেন করস? জবাব দেওয়া যায় আজকে। বলো কোন 3টা অভ্যাস? 1 নাম্বার অভ্যাস হলো আমি গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমি ভিক্ষা করি, মানুষের বাড়িতে গিয়ে আমি সওয়াল করি। এখন তুই আমারে দেখলে ঘেউ ঘেউ করস। কুকুর অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে কি করে না করস? আমি তো ভয় পাই। তো কুকুর বলতেছে এটা করার কারণ হলো আমি যখন দেখি তুমি একজন ইনসান, আশরাফুল মখলুকাত, বনি আদম হয়ে আরেক বনি আদমের দ্বারে তুমি হাত পাতো, নিজের খাবারের জন্য সওয়াল করো, তখন আমার কাছে অবাক লাগে যে তুমি দুনিয়াতে আসার অনেক আগেই আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের বরাদ্দ করে রেখেছেন। তুমি চাবে তো তোমার মালিকের কাছে। মানুষের অভ্যাস হলো মানুষের ধারে চাইলে নারাজ হয়, না চাইলে খুশি হয়। আর আল্লাহ তাআলার সিফত হলো আল্লাহ তাআলার কাছে না চাইলে নারাজ হন, চাইলে খুশি হন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুরের কথার অর্থ বুঝছেন? ভালো না খারাপ? আরো জোরে বলেন। বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ দেন কি দেন না? বিশ্বাস হয়? আল্লাহ কোরআনে বলেন
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। সূরা আল গাফির আয়াত নম্বর 60। এই আয়াতটা যেটা এখন আমি একটু পরে পড়বো, বাইতুল্লাহর গিলাফে মোটা করে লেখা আছে। হযরতকে প্রশ্ন করেন পারলে আরবিতে, বাইতুল্লাহর গিলাফে আমরা মক্কা মদিনা হজ উমরা করতে যাই না? যারা আরবি বুঝি তো দেখি, যারা বুঝি না এখন আমি বলতেছি আপনাদেরকে, আপনি ৭৯ নাম্বার গেট কিং ফাহাদ গেট দিয়ে যখন হারামের মধ্যে মাতাফের মধ্যে নামেন, তখন বাইতুল্লাহর গিলাফের মধ্যে মোটা করে এই আয়াতটা লেখা, যেটা আমি এখন পড়বো। আল্লাহ বলতেছেন, وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে বলতেছেন আমাদের রব কে? আরো আস্তে, আমাদের রব কে? আমাদের পালনেওয়ালা কে? রিজিক দেন তিনি কে? সব কিছু আমাদেরকে আয়োজন করেছেন তিনি কে? মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের কি বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমার প্রয়োজন তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। সকালে ডাক দিবা, আমি আল্লাহ হাজির। দুপুর বেলা ডাকবা, আমি আল্লাহর পক্ষ থেকে জবাব তোমার কাছে যাবে। সন্ধ্যা সময় তোমার প্রয়োজন, তুমি আমাকে ডাক দিবা, মালিক আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার। বিকেল বেলা, সন্ধ্যা সময়, রাত্রি গভীরে, রাত ২টা ৩টার সময় তোমার ব্যথা লাগতেছে, মনে কষ্ট, তোমার ঘরের মধ্যে রিজিক নাই, ঘরে অসুস্থ সবাই, তোমার দুনিয়ার কথা, তোমার কথাগুলো দুনিয়ার মানুষের কাছে বলা যায় না, বান্দা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। মুফাসসিরিন ইকরাম বলেন উদউনি এই শব্দটার পরে আস্তাজিব লাকুম, এই আস্তাজিবের শুরুতে আল্লাহ তাআলা ফা আও অথবা সুম্মা কোন শব্দ আল্লাহ ব্যবহার করেননি। এর অর্থ হলো, বান্দা তোমার ডাক শেষ হওয়ার আগে আমি মালিকের পক্ষ থেকে তোমার কাছে জবাব যাবে। সুবহানাল্লাহ। এলাকার মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কুকুর ডাক দিয়া বলে, মানুষ ও আল্লাহর গোলাম, তোমার যদি কোনো প্রয়োজন হয় আসমানের মালিকের কাছে তুমি তোমার প্রয়োজনগুলো ব্যক্ত করো, প্রয়োজনগুলো পেশ করে দাও। কারণ আল্লাহ কোরআনে তোমার সাথে ওয়াদা করেছেন, আমাদের সাথে আল্লাহ এইভাবে ওয়াদা করেন নাই, বলেছেন বান্দা প্রয়োজন হবে তোমার, এই জন্য আমি আল্লাহ তোমাকে এলান করে ঘোষণা করে রেখেছি, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দিতে দেরি হবে, আমার পক্ষ থেকে তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। ভিক্ষুক ডাক দিয়া বলে, বুঝলাম প্রথমটা ভালো, ২ নাম্বারটা, মানুষকে আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমানোর জন্য। কখনো দেখা যায় 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 4-5টা কুকুর একসাথে মিলে পুরা মহল্লার মধ্যে আওয়াজ করে করে মানুষের ঘুম নষ্ট করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এটা কেন করো? এটার রহস্যটা কি আজকে আমারে বলো। এলাকার মুসলমান ভাইরা রে আমার, কুকুর জবাব দিয়া বলে, এটা করার কারণ হলো মানুষ তো সেই 9টা 10টায় ঘুমায় গেছে। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে রাত্র যত গভীর হয়, রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দারে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মুবতালান ফাউআফিআ, আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফজর। মুসলমান দোস্ত আহবাব, কুকুর ডাক দিয়া বলে, সরকার দু আলম হাদিসে পাকে বলেন,
বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বান্দাকে আমাদেরকে বলেন, রাত যত গভীর হয় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। ও আমার বান্দা, গুনাহ করে করে তুমি আমলনামা কালো করেছো, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার গুনাহগুলি ক্ষমা করার জন্য আমি আল্লাহ রহমত নিয়ে প্রথম আসমানে আসছি। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ পড়ে পড়ে ঘুমায়। কথা বলেন, মানুষ পড়ে পড়ে ঘুমায় কিনা? 2টা বাজে মানুষ ঘুমায়, 3টা বাজে মানুষ ঘুমায়, 4টা বাজে আবার তো উঠো মানুষ ঘুমায়। এই জন্য আমরা একসাথে মিলে আওয়াজ করে মানুষদেরকে সতর্ক করি, ও মানুষ, তাহাজ্জুদের মুবারক টাইম চলে, আর কত ঘুমাবা? আল্লাহ তোমাকে ডাকেন। সুবহানাল্লাহ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। الله أكبر। কুকুরের 2 নম্বর কথা, ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? এবার বলতেছে তুমি 3 নাম্বারটা অনেক খারাপ। কোনটা? তো সেটা হলো, তোমার যখন পেশাবের দরকার হয় তখন তুমি মাটিতে না পেশাব করবা, তুমি দেয়ালের গোড়ায়, গাছের গোড়ায়, কুকুরের পেশাব করে দেখছেন, বাঁশের গোড়ায়, এগুলোতে কেন করো? এটার রহস্যটা কি? তো কুকুর বলতেছে, ও মানুষ, এটার রহস্য তুমি বুঝো না? আল্লাহ মানুষকে জমিন বানিয়েছেন সেজদা করার জন্য। আমরা এশার সেজদা করেছি কোথায়? করেছি তো আল্লাহর কুদরতি পায়ে, কিন্তু কপাল আর নাক ঠেকাইছি কোথায়? জমিনের মধ্যে ঠেকাইছি, জমিনের মধ্যে। কুকুর ডাক দিয়া বলে, মানুষ, আল্লাহ জমিনকে বানিয়েছেন পবিত্র, মানুষ পবিত্র, মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে। আমি নিজে নাপাক, আমার পেশাবটা আরো বেশি মারাত্মক নাপাক। এবার যদি আমি জমিনে পেশাব করি, জমিনকে নাপাক বানাই, তাহলে কি হবে জানো? কিয়ামতের ময়দানে আল্লাহর কোন বান্দা যদি সেখানে ভুল ক্রমে সিজদা করে, নামাজ আদায় করে, তাহলে আমি তো আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবো। এই জন্য আমি জমিনকে নাপাক বানাই না, যাতে করে কিয়ামতের ময়দানে মানুষ আমাকে আসামি না বানাতে পারে। পবিত্র জমিনের মধ্যে বান্দা মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে, এই জন্য আমি কাজটা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুকুরের 3টা আচরণের মধ্যে আমাদের চাইতে তার অভ্যাস, তার চিন্তা চেতনাগুলো ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? তাইলে আমরা কয় নাম্বার নফসের মধ্যে আসছি? 4 নাম্বার। বলেন কয় নাম্বার? 1 নাম্বার নফসে আম্মারা, যেটা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। 2 নাম্বার নফসে লাওয়ামা, যেটা বান্দার মধ্যে আফসোস তৈরি করে। জি, 3 নাম্বার নফসে কি বলে? লাওয়ামা। 2 নাম্বার। 3 নাম্বার নফসে মুলহিমা। 4 নাম্বার নফসে মুতমাইন্না, যেই নফস বেদাত করবে না, শিরিক করবে না, কুফর করবে না। আল্লাহ আমাদের সকলকে, এই মজলিসের সকলকে, আমরা যারা মুমিন মুসলমান, আমাদেরকে বেদাত থেকে, কুফর থেকে, শিরিক থেকে আল্লাহ মরণ পর্যন্ত হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।